আমাদেরকে এখন এই ঐক্যটি রাখার চেষ্টা করতে। ফ্যাসিবাদের যারা আছেন তারা তো রয়েই গেছে। আমরা উদারতা দেখিয়েছি, কোনো পত্রিকা, বেগম জিয়া তো অনেক পত্রিকা ডিক্লারেশন দিয়েছেন, তাই না? অনেক টিভি চ্যানেল দেওয়া হয়েছিল। তখন অনেকেই বলতো যে বিএনপির কোনো মিডিয়া নেই, তাদের কোনো পত্রিকা নেই, তো চ্যানেল নেই, তো দেওয়া তো হলো। তারা কি দায়িত্বটা পালন করেছিলেন? যে সাংবাদিক বন্ধুরা সত্যকে মিথ্যাকে সত্য বানানোর ব্রত নেন, তারা কি একবারও ভাবেন যে এই দেশে এখনও যারা এই কাজটি করছেন, যে 2 সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষ আহত হয়ে কাতরাচ্ছে, 17টি বছর এক একটি যুবক ছেলে জীবন থেকে সোনালি সময়টা হারিয়ে গেছে, সেই রক্তের বিনিময়ে যে অর্জন আমাদের আজকে সেই নস্যাৎ করবার জন্য যারা এখনও কলম ধরছেন, আমাদেরকে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ করতে হবে, চিনে রাখতে হবে। একটা স্থিতিশীল পরিবেশ নষ্ট করবার জন্য তারা পরিকল্পিতভাবে কাজ করছেন। আমার আহ্বান আজকে থাকবে যে আমরা যদি গণতন্ত্রের এই যাত্রা নির্বিঘ্ন করতে চাই, তাহলে ফ্যাসিস্টের দোসরদেরকে চিহ্নিত করতে হবে। কোনো সামাজিক সম্পর্ক তাদের সাথে রাখা যাবে না, কোনো সামাজিক সম্পর্ক রাখা যাবে না। আমরা গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে বলেই আপনি যা খুশি লিখতে পারেন না। স্বাধীনতা মানেই যা খুশি করবার অধিকার আপনাকে দেওয়া হয়নি, রাষ্ট্র দেয় না, ধর্মও দেয় না, কেউই দেয় না, যা খুশি করতে পারেন না আপনি। সুতরাং এইটিকে বন্ধ রাখতে হবে। আমাদের একটি লক্ষ্য এখন থাকবে, এই যে অর্জনটি আমাদের, আমরা যদি মনে করি যে এই আজকে আমরা 75-এর পরে, যে আপনারা যারা বয়সে ছোট তাদের তা জানার কথা না, স্বাধীনতার পর ওই সময়টি কি দুর্বিষহ জীবন গেছে, সেটি এইটা আমরা যারা পার করেছি আমরা জানি। যে গণতন্ত্রের জন্য আমরা সেই ছাত্র জীবন থেকে লড়াই করতে করতে আমরা স্বাধীনতার যুদ্ধ পরে একটি দেশ, স্বাধীন দেশ পেলাম, সেইখানে আবারও আমাদের লড়াই করতে হলো, আবারও সেখানে গুমের সংস্কৃতি চালু হয়ে গেল, আবারও সেখানে অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেল। এই গুম সংস্কৃতি তার মজ্জাগত জহির রায়হান দিয়ে যেটি শুরু হয়েছে, পুরো সময়টা 3.5 বছর তারা সেই কাজটি করেছে, এবং পরবর্তীকালে জেনারেশন সে আরও বেশি ভয়ঙ্করভাবে সেটি করেছে। তো সুতরাং আমরা ভুলে যাব না, আমাদেরকে লিখতে হবে, বলতে হবে। আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটি, তারুণ্যের শক্তি ইন্সপায়ার করেছে 15টি বছর একটি বড় গলানোর জন্য বিএনপি যে আন্তরিক চেষ্টা করে ধীরে ধীরে নির্যাতন অত্যাচার সহ্য করে হাজার হাজার মানুষ মামলা নিয়ে সেইটাতে শেষ বারুদের কাঠিটা ঢুকে দিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজ, যেটি ইতিহাসের নিয়ম। এদেশের সমস্ত আন্দোলনেই 52 বলি, 62 বলি, 69 বলি, 66 বলি, সব আন্দোলনেই তারাই ছিল ভ্যানগার্ড। সেখান থেকে রাজনৈতিক শক্তি তাদেরকে পরিপূর্ণতা দান করেছে। অর্থাৎ এই শক্তিটা লাগে, সেই শক্তিটা এসছে, এবং এই প্রজন্ম যাতে ব্যর্থ না হয়, তাদের আকাঙ্ক্ষা যে ভাবনা, সেটা ধারণকে আমরা এই দেশটি বিনির্মাণ করতে পারি, সেই হোক আমাদের প্রতিজ্ঞা।